تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم بادروا ستا بالموت إمرة السفهاء وكسرة الشرط وبيع الحكم واستخفافا بالدم وقطيعة الرحم ونشاء يتخذون القرآن مزاميرا يقدمونهم يغنيهم وهو أقل منهم فقها أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নূরপাড়া বাইতুল মামুর মসজিদ এবং সংলগ্ন জামিয়া নুরানিয়া হাফিজিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে আয়োজিত 18তম বার্ষিক দুদিনব্যাপী সম্মেলনের আজকের প্রথম রজনী। দেখেন না সূরাতুল ইখলাস, এটা নিচে, এটার উপরে বসে রয়েছে তাব্বাত ইয়াদা সূরা লাহাব, কিন্তু সূরা ইখলাস একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব হয়। সুবহানাল্লাহ, বলুন আজকে আপনাদের কি জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে করে বলেন। এক বুজুর্গ বয়ান করতেছেন আর এক বুজুর্গ বসে বসে বয়ান শুনতেছেন, ও ভাই বড় আল্লাহ ওয়ালা। তো বুজুর্গ দিলের ভেতরে হঠাৎ এসে বলছে, কত মানুষ আমার জন্য চাতকের মতো তাকায় রয়েছে, আমার দামটা ভালো। দিলের ভিতরে আসতে পারে না, দিলের ভিতরে আসছে। নিচে যে বুজুর্গ বসে বয়ান শুনতেছে তিনি তার কাজ হয়ে গেছে, নিচের থেকে একটা কবিতা বলছেন, উপরে বসলে দামি আনে রে, নিচে থেকেও কিন্তু দামি হওয়া যায়। জেরে তাব্বাত ইয়াদা আবি লাহাবাস, খালি উপরে চেয়ার পেয়েছে দেখে তুমি বড় টানা দেখো, তাব্বাত ইয়াদা নিচে আছে কিন্তু কলবু আল্লাহর দাম বেশি। কত দাম?
একবার যদি সূরা ইখলাস কেউ পড়ে 10 পারা কোরআন পড়ার সওয়াব জমা হয়, দুইবার যদি কেউ পড়ে 20 পারা পড়ার সওয়াব জমা হয়, তিনবার যদি সূরা ইখলাস কেউ পড়ে 1 খতম কোরআন পড়ার সওয়াব জমা হয়, 6 বার যদি কেউ সূরা ইখলাস পড়ে 2 খতম কোরআন পড়ার সওয়াব জমা হয়, 9 বার যদি কেউ সূরা ইখলাস এক বসায় পড়ে ফেলে তো সাথে সাথে তার আমলনামায় 3 খতম কোরআন পড়ার সমপরিমাণ সওয়াব জমা হয়ে যায়। আর আরেকবার বাড়ায় যদি এক বসায় কেউ 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করে ফেলে, মহান আল্লাহ খুশি হয়ে বান্দা পুরস্কার হিসেবে তার জন্য জান্নাতে আল্লাহ তাআলা এক প্রাসাদ বাড়ি নির্মাণ করেন। দেখছেন কত সুন্দর করে আপনারা সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ বলার সাথে সাথে জান্নাতে একটা গাছ হয়ে গেছে, সাদা গাছ, দৌড়ে করবেন, ঘোরাঘুরি করবেন এটার নিচে। আবার বলছেন আরেকটা গাছ আছে, আবার বলছেন আরেকটা গাছ আছে। মানব জীবনে এই ইবাদতের বাণিজ্যটাই হলো আসল বাণিজ্য, নেকির বাণিজ্য, নেকি কামাই। এটা মানব জীবনের শ্রেষ্ঠ কামাই। কথা বলতে কানে ধরে উঠাই দেব, এদিকে তাকাও, মনে হাত দেবেন আমার দিকে থাকেন, বেশি সময় থাকবে না, আজকে প্রথম দিন তো তাড়াতাড়ি শেষ হবে, কিন্তু সোজা করবেন না, যাবেন এই সময় দেখা যায়। আওয়াজ করেন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যে আমার মাটি গেছিলেন ওরকম দিকে থাকে, এক হাত তুলে, শোনেন নাই কি বলছি? এক হাত তুলে চেক করতেছি শোনা যায় কিনা আপনাদের, আপনারা শুনেন কিনা। না আমি যেটা বললাম, অনেক বক্তারা যখন বলছে না, তখন দুনিয়ার যত রকম আছে সব কেন মানুষের কাছে বড় করে বেশি করে, আসলে উপরে বসলেই বড় হয় না। যাদের হৃদয় ভালো তারা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যাদের অনেক রকম আছে তারা বলেন, যাদের হৃদয়ে তাকওয়া আল্লাহ আছে তারা আল্লাহর কাছে সম্মান। আল্লাহু আকবার। এরকম হইতে পারে যে নিচে এমন হৃদয় বসে আছে যার দাম আমার মতো খালিদ সাইফুল্লাহ চেয়ে অনেক বেশি। আল্লাহ তাআলা এই মজমার সকলকেই হৃদয় ভালো মুমিন হিসেবে কবুল করে নিন, বলেন আমিন। যাক, এই চ্যাপ্টার বাদ আমি আপনাদের সামনে একটা আয়াত পড়ছি, একটা হাদিস পড়ছি। হাদিস থেকে আগে বলি কিছু কথা, সবাই তো বলতে হইল, কিন্তু নবীজি বলছেন তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত হও, তাড়াতাড়ি মরো, তাড়াতাড়ি মরো। জমিনে কিছু জিনিস জীবনের বিনিময়ে হলেও তোমরা জমিনে কিছু জিনিস হইতে দিবে না, তাড়াতাড়ি মরো। কি অর্থাৎ তোমাদের জীবন থাকতে তোমরা জমিনে কিছু জিনিস হইতে দিবে না, 6টা জিনিস জমিনে হইতে দিবে না। জীবন দিয়ে হলেও তোমরা ওই 6 জিনিসকে ভোগ করো। আল্লাহ রাসূল বলেন, 1 নম্বর ইন্নাকা সুফাহান, মূর্খ, দুষ্ট, অযোগ্য লোকরা, দুষ্টদের নেতৃত্ব প্রতিষ্ঠা হওয়ার আগে তুমি মৃত্যুর জন্য তৈরি হও। কারণ দুষ্টরা যদি নেতা হয় তার জমিনে অন্যায় কাজ করবে,
দুষ্টরা যদি নেতা হয় জমি খুন খারাপ বেড়ে যাবে, দুষ্টরা যদি নেতা হয় জমি দুর্নীতি বেড়ে যাবে। ঠিক বলতে কষ্ট লাগে, দুষ্টরা নেতা হলে শৃঙ্খলা থাকবে না, উশৃঙ্খল পরিবেশ। কারণ নেতৃত্বের একটা প্রভাব আছে। নেতা যদি ভালো নেতা হয় তাহলে ভালো একজন নেতার প্রভাব শুধু মানব হৃদয়ে পড়ে তা না, ভালো একজন নেতার প্রভাব জঙ্গলের প্রাণীর উপরে পড়ে। ভালো একজন নেতার প্রভাব আবার বৃদ্ধ বনিতা মানুষ শুধু তাদের উপরে পড়ে না, নেতার প্রভাব জঙ্গলার প্রাণীর উপরেও পড়ে। এ কারণে নবীদেরকে আল্লাহ তাআলা শুধু নবী বানায় পাঠান নাই, নেতা বানায় পাঠাইছেন। নবীদের নেতৃত্ব যখন সমাজে প্রতিষ্ঠা পেয়েছে, অন্ধকার সমাজটা আলোকিত সমাজ হয়েছে। অন্ধকার সমাজটা আলোকিত সমাজ হয়েছে। কখন অন্ধকার সমাজ আলোকিত সমাজ হয়েছে? যখন সুন্দর নেতৃত্ব প্রতিষ্ঠা পেয়েছে। আর যতদিন ছিল নেতৃত্ব, তখন ভালো মানুষ ছিল। ভালো মানুষ ছিল আবু জাহেল। ও যতদিন নেতা ছিল ততদিন জমিয়ে দুর্নীতি ছিল, ততদিন নারী জিন্দা রাখান কুকর্ম ছিল, ততদিন সাপ পান করা মানুষ নিজের জন্য গৌরবের মনে করত, ততদিন সেনা বিচার এগুলোকে মানুষ সাধারণ জিনিস মনে করত। যখন আবু জাহেল নেতা ছিল তখন মদ পান করে সন্তান তার মায়ের ঘরের দরজায় সেনা বিচারের জন্য করাঘাত করত। করি না দুষ্ট সমাজ। এদিনের হক দুর্বলদের হক সবল যারা দখল করত। কিন্তু যেদিন নেতৃত্বের পরিবর্তন হয়েছে ফতেহ মক্কার মাধ্যমে, আবু জাহেল যতদিন নেতা ছিল ততদিন মুক্তিযোদ্ধা ছিল। আবু জাহেল যতদিন নেতা ছিল ততদিন গোত্রে গোত্রে যুদ্ধ বিদ্রোহ ছিল। কিন্তু যখন নেতা হয়েছে ভালো, নেতা হয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার নারীর অধিকার প্রতিষ্ঠা পেয়েছে। এবার জিনাবে বিচার নাই, জিন্দা দাফন নাই, কন্যা জন্ম হইলে তার জীবিত দাফন নাই। এবার কন্যাদের অধিকার প্রতিষ্ঠা পেয়েছে। কারণ কন্যা লালন করা যে ইবাদত, এটা নেতা জমিনের মানুষকে বলে দিয়েছে। তিন কন্যার বাপ হলেও কোনো সমস্যা নাই, সম্মান, জান্নাতে নবীর সাথে থাকবে। নেতার নীতি বড় সুন্দর, গোলাম আজাদ করলে জান্নাত পেয়ে যাবেন। মানুষ মানুষের গোলাম থাকার দরকার নেই, গোলাম কিনো আজাদ করে, মানুষকে গোলামীর জিঞ্জির থেকে আজাদ করে দাও, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের আজাদ জিন্দেগি দান করবে। আল্লাহু আকবার। মানুষের অধিকার প্রতিষ্ঠা পেয়েছে, মায়ের সম্মান প্রতিষ্ঠা পেয়েছে, ভাইয়ের হক প্রতিষ্ঠা পেয়েছে। এমনকি মরুভূমির উপর যদি কোনো সুন্দরী রমণী অলঙ্কারে সুসজ্জিত হয়ে শুধু ইয়ামান থেকে পায়ে হেঁটে মদিনায় আসছে, নেতা ভালো, হুকুমত ভালো, নেতৃত্ব ভালো, দেশের আইন ভালো,
দেশে ইনসাফ আছে, চুরি করে হাত কাটা হয়, জেনারেল চার করলে সঙ্গে চার করা হয়, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, শরাব পান করলে তাকে জরিমানা হয়, যদি সে আমিরুল মুমিনিন উমরের ছেলেও হয় তাও তাকে জরিমানা হয়, জিনা করলে সঙ্গে চার করা হয়, যদি সে কালেমা পড়া মুমিনও হয়। আইন ভালো, নেতা ভালো, জমিনের মানুষ কত ভালো, যে হযরত ওমর যখন নেতা, শুধু ইয়ামান থেকে একটা যুবতী নারী, সুন্দরী নারী, গহনা সজ্জিত অবস্থায় পায়ে হেঁটে একা একা ইয়ামান থেকে মরুভূমির উপর দিয়ে মদিনা পর্যন্ত প্রায় হেঁটে চলে এসেছে। হযরত ওমর তাকে বলে, তুমি একা আসলে কেন? আমার কোনো মাহরাম পুরুষ নাই। হযরত ওমর বললেন, তুমি জমিনের মানুষদেরকে কেমন পেয়েছ? মহিলাটা বলে, জমিনের মানুষদেরকে মুত্তাকি পেয়েছি, কারণ আমার হাতের যুবতী সুন্দরী নারী সুসজ্জিত অবস্থায় ইয়ামান থেকে মদিনা পর্যন্ত পায়ে হেঁটেছি। একটা যুবক পাওয়া যায়নি যে যুবকটা আমার সৌন্দর্যের দিকে চোখ উঠিয়ে তাকায়। এই যে সুন্দর সমাজ, এটা দুষ্ট নেতৃত্ব দিয়ে প্রতিষ্ঠা পায় না। যা চা বুঝে মানুষের অধিকার বুঝে না, মানুষের অধিকার বুঝে না, চা বুঝে না, তাদের জমিনের শান্তি প্রতিষ্ঠা হয় না। চেয়ার বুঝে অধিকার না বুঝার কারণে আমাদের বুবু আপা ওনার বড় দুর্দশা। উনি চেয়ার বুঝেছেন, জনতার অধিকার বুঝেন নাই, মুসলমানের অধিকার বুঝেন নাই, ইসলামের অধিকার বুঝেন নাই। উনি ভালো মানুষদেরকে জেলখানায় দিয়েছেন, আর দুষ্টদেরকে সংসদের চেয়ার দিয়েছেন, নাস্তিকদেরকে দিয়েছেন। কারণ দুষ্টদের কাছে রতনে রতন চিনে, চোরে চিনে, রতনে রতন চিনে, চোরে চিনে চোর। যে যেমন মিলে তেমন রাজা মিলে রানী, খাপসার খাপসানি মিলে কালার মিলে কানি। সর্বতকারী ওনার কাছে ভালো মানুষ ছিল হাসানুল হকিম, ওনার কাছে ভালো মানুষ ছিল মুরগি চোরা শাহরিয়া, ওনার কাছে ভালো মানুষ ছিল কাহারি। সব নাম মুখে উচ্চারণ করতে চাই না, সব নাম বলতে চাই না, কিন্তু ওনার কাছে খারাপ মানুষ ছিল মামুন হক, ওনার কাছে খারাপ মানুষ ছিল জুনায়েদ বাবুগনি, ওনার কাছে খারাপ মানুষ ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। কোরআনের কথা বলবো, ওনার কাছে খারাপ মানুষ ছিল, ওনার কাছে খারাপ মানুষ ছিল। এই দেশের আলেমরা তাদেরকে করে জেলখানায় রাখছে। যদি দুষ্ট নেতৃত্ব প্রতিষ্ঠা পেয়ে যায়, তাহলে দুষ্টের পদে বেড়ে যায়। দুষ্ট নেতৃত্ব প্রতিষ্ঠা করে জমিনে দুষ্টামি বেড়ে যায়। দুষ্ট নেতৃত্ব প্রতিষ্ঠা পেলে ব্যবসায়ী দুষ্ট হয়ে যায়, ব্যাংকাররা দুষ্ট হয়ে যায়, অফিসাররা দুষ্ট হয়ে যায়। দুষ্ট নেতৃত্ব প্রতিষ্ঠা পেলে জমিনে দুষ্ট কাজ বেড়ে যায়। এখানে আল্লাহ রাসূল বলেন, দুষ্ট জালিম উৎখাত করতে প্রয়োজন হবে। আবু সাঈদ মরে গেছে,
মুগ্ধ মুগ্ধ ছড়াবার বলে গেছি, মিশন হলো জালিমের জুলুম বন্ধ করো, জগদ্দল পাথর মাথা থেকে সরাও। আলেমরা শহীদ হয়েছে, মাঝপথে আলেমদের রক্ত ঝরেছে, শাপলা চত্বরের মাসুম মাসুম বাচ্চাদের রক্ত ঝরেছে। দুষ্ট নেতৃত্ব প্রতিষ্ঠা হতে দেওয়া যাবে না। দুষ্ট কাহাইকে যিনি ভয় বেজন দিচ্ছ, 5 তারিখে দুষ্ট দাঁড়াইছে, দুষ্ট ঠেকাইতে হয়। এক দুষ্ট তারাইলা আরেক দুষ্ট বসাইল, তাহলে জমিনের হালাত আবার ভালো হবে না মন্দ হবে? আওয়াজ করবে, খুব হুঁশিয়ার। আল্লাহ রাসূল বলেন, ইমরাতাস সুফাহা, দুষ্টরা নেতা হওয়ার আগে তুমি মহিলা যাও, অর্থাৎ জীবনের বিনিময় হলো জালিম ঠেকাও। নির্দেশনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নির্দেশনা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। যখন কোন জালিম মাথা চালায়, যেখান থেকে এসে ওমর ইবনে আব্দুল আজিজ বাচ্চা নাই চিৎকার করতেছে, ওই জায়গা থেকে ওমর ইবনে আব্দুল আজিজের গণগণ অনেক দূর। 15 দিন লাগবে পায়ে হাইটে যেতে। এত দূর থেকে মহিলা চিৎকার করে বলে, ওমর ইবনে আব্দুল আজিজ গণগণ নাই। কারণ জমানাটা তখনকার এনালগ জমানা, এই জমানার মতো ডিজিটাল জমানা না যে আমি বয়ান করতেছি, সারা দুনিয়া দেখতেছি। যার হাতে মোবাইল আছে সে সামনে শুনতেছে। জমানাটা হলো এমন যে এক এলাকায় কেউ যদি কষ্ট হলে আপনার ছুটি কষ্ট হচ্ছে না তো জ্বর 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 হয়েছে, বসায় রাখছি। বলবেন তো নাকি তারা আমি কিছু এমনি কিছু কথা কই আর কি। মানুষ মারা গেছে, খবর চাইতে 15 দিন লাগে, 1 মাসেও যায় না খবর। আর এখন হলো, আমি আপনাদের কাছে দোয়া চাই, গত রাতে পীর সাহেব মনিরুল রোড অ্যাক্সিডেন্ট করেছেন, মানবী পারবে না। উনি অ্যাক্সিডেন্ট করা 3 মিনিটের মাথায় দুনিয়া চিনে ফেলেছে, 1 মিনিটের মাথায়। জমানা এমন এখন। আল্লাহ তাআলা হুজুরকে দ্রুত সুস্থ প্রদান করুন, আওয়াজ করে বলুন আমিন। কারণ একজন সোজা সাপটা কথা বলনেওয়ালা মুরব্বী, একজন সোজা সাপটা কথা বলনেওয়ালা মুরব্বী, যার সন্তানগুলো সব জেলখানায় থাকতেও তিনি হাসিনারে প্রধানমন্ত্রী করে নাম লয় নাই, বলছে হাসিনা ভালো হয়েছে, কখনো বলছে ওনার মাথায় বিবাহ হয়েছে, কখনো বলছে হাসিনা বলছে। আল্লাহ হযরতকে সুস্থ করে দেবে, আমি উনি অসুস্থ হইলেন, 1 মিনিটের মাথায় সারা দুনিয়া জানলো। জমানা এখন ডিজিটাল জমানা, ডিজিটাল। আর তখন ছিল এমন জমানা, এক জায়গায় মানুষ মারা গেলে খবর পৌঁছতে লাগে 1 মাস 15 দিন। আর এই 15 দিনের মুসাফাতে দাঁড়িয়ে সে চিৎকার করে, ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে। লোকেরা বলে, কি বলো তোমার কাছে হাওয়াই খবর আছে নাকি, জিনে খবর দিছে নাকি? কই ওমর ইবনে আব্দুল আজিজ খলিফাতুল মুসলিমিন নাই, কে
আল্লাহর কসম করে বলতেছি এই খবর নিয়ে সত্য সত্য 7 দিন পরে ঘোড়সওয়ার কাফেলা শহর থেকে গ্রামে পৌঁছেছে, বাণিজ্যিক কাফেলা। তাদের কাছে সবাই জিজ্ঞাসা, আমি কেমন আছি? তিনি আখিরাতের সফর করে চলে গেছে। কবে মারা গেছে? কবে? অমুক দিন মারা গেছে। সত্য সত্যি অমুক দিন মারা গেছে। হ্যাঁ, আমরা তো খবরটা মনের সাথে সাথে পাইছি। কে বলছে? অমুক মহিলা বলেছে। সবাই মিলে মহিলাকে যা বলে, এই মা কত দূরে ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে, তুমি খবর কেমনি পাইলে? আমি খবর পাইছি নদীর ঘাটে যাই, কারণ আমি নদীর ঘাটে ওমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলে বাঘ ছাগলকে একসাথে পানি পান করতে রেখেছি। বাঘ ছাগলের উপরে আক্রমণ করে না। সেদিন হঠাৎ করে দেখি বাঘ ছাগলকে খাইতেছে। যতদিন বাচ্চা ছিল, বনের হিংস্র প্রাণীগুলো ভদ্র হয়ে গেছিল। কারণ তার শাসনের প্রভাব বনের হিংস্র প্রাণীর উপরেও পড়ে গেছে। যখন বাঘে ছাগলের রক্ত খেয়েছে, আমি কনফার্ম হয়ে গেছি ওমর বাঁচা নেই। সত্য সত্যি ওমর ইবনে আব্দুল আজিজ চলে গেছে। তার মানে একজন হাকিমের প্রভাব সমাজের রঙে রঙে পড়ে যায়। আজকে যদি বাংলাদেশে শাসক যদি একজন ভালো বিষয় যায়, শরীর চুরি বন্ধ হয়ে যায়, সব কিছু করা যায়, দাঁড়ার গুলো সব যারা স্টিচিং করতো তারা বলবে বোরকা চাই, বোরকা চাই, ওরা বলবে বোরকা চাই, কারণ ভয় এসে যাবে ওদের ভিতরে। যদি ওরা খায় তাইলে ছাড় নাই। ওই যে উমরে ফারুক, ওরা হুকুমতের প্রভাব অন্ধকারের ভেতরে আছে। হযরত উমর ঘুরবার দেখছেন, মা মেয়ে কথা কয়, দুধের ভিতরে মায়ের মেয়ের পানি মিশাইতে করে। হযরত উমর দরজায় দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, মা ওমরের শাসন জারি এবং দুনিয়া বাড়ি করে দায়িত্ব নিয়ে সোজা সাথে ওমর কি জানবো না কি দায়িত্ব আমদার করতেছে। উমর কি আমার ঘরে আছে নাকি যে আমাকে সাজা দিব? মেয়ে মুত্তাকি, মেয়ে বলে ওমর ভাই তাতে কি মা ঘরে আমরা নেই? ওমর রে ভয় পাইলে, ওমরের শাসনে ভয় পাইলে, আল্লাহরে ভয় পাইবে না। এটা হলো শাসন। এটা যেমন করে মানুষকে অপরাধ মুক্ত করে, শাসন সুশাসন করার দায়িত্ব হলো হুকুমরান, যিনি বাদশাহ হবে দেশের তার। আর আরেকটা হলো হৃদয় রাজ্যে শাসন। হৃদয় রাজ্য শাসন করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠিয়েছেন। কিয়ামত পর্যন্ত আর হবে না এরকম আইনের সামনে আপনি বলবেন, আল্লাহ আপনার হৃদয় রাজ্য শাসন করবে। হৃদয় যত ভালো হবে, আপনার পুলিশ লাগবে না, বাহিনী লাগবে না, অন্ধকারের ভিতরে হৃদয় রাজ্য শাসন ভালো হয়ে গেলে, মুত্তাকি হয়ে গেলে, অন্ধকারের ভিতরে কোনো অপরাধ হবে না। এজন্যই আল্লাহ রাসূল বলেন, বাদিরু সিত্তাম বিল মউত ইমরাতাস সুফাহা। তোমরা দুষ্ট শাসক ঠেকাও। এর অর্থ কি? তোমরা দুষ্ট শাসক ঠেকাও। দুষ্ট শাসক খালি তাও না, দুষ্ট শাসক ঠেকাও। এটা দায়িত্ব। সামনে যেন কোনো দুষ্ট ক্ষমতা আসতে পারে সেটাও খেয়াল রাখা।
লম্বা হবে। সামনে চলে যাই, আল্লাহ রাসূল বলেন অকাসরাতাস সুরাত, একটা সময় আসবে যখন পুলিশ বেশি হবে কিন্তু এই পুলিশের অভাব বেশি করবে, তখন তোমাদেরকে পুলিশকেও শাসন করতে হবে। তখন পুলিশের সাথে তোমার শাসনের ভূমিকায় গিয়ে মনে রাখতে পারে পুলিশের ভালো করার জন্য, যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা করেছে। কি আপনারা চেয়ারে হ্যাঁ, পুলিশ কি তোমাদের কথা বলেছে? পুলিশ সরকারের কথা বলেছে। সরকার পুলিশকে বলেছে গুলি করো, গুলি করেছে। সরকার পুলিশকে বলেছে গ্রেফতার করো, গ্রেফতার করেছে। সরকার পুলিশকে বলেছে আমার দলের লোকগুলা রান্না নিয়ে ঘুরবে আর তোমরা পাহাড়ি করো, তাই করেছে। আল্লাহর রাসূল বলে এমন বেশি পুলিশ হওয়ার আমল আসার আগে মরো, কারণ বাহিনী বেশি হয়ে গেলে বাহিনী দেশ শাসন করবে না, তখন তারা দেশ শোষণ করে শুরু করবে। কেন বেশি কথা বলতে চাই না। বাহিনী এক সময় কম ছিল, তখন অপরাধ কম ছিল। বাহিনী যত বাড়তেছে, যত গোয়েন্দা সংস্থা বাড়তেছে, যত গুলি বাড়তেছে, যত র্যাব বাড়তেছে, যত বাহিনী সদস্য বাড়তেছে, তত বাহিনী খারাপ হইতেছে। সেই বাহিনীর দ্বারা দেখা যায় অপরাধ হইতেছে, জালেম সেটা পাইতেছে। এই দুনিয়ায় যত দেশ আছে, যত দেশে জালেমরা দেশ রয়েছে, সব বাহিনী কি কথা বলেন না কেন? সব বাহিনীদের সেটায় জালেমরা বসে থাকে, কারণ বাহিনীরা তখন হয়ে যায় আল্লাহর গুনাহ থাকে না, তারা হয়ে যায় মাখলুকের গুনাহ। সরকার খুশি করার জন্য সব করবে। আমাদেরকে গ্রেফতার করছে, মামলাটা কি আমার জানেন? আমার মামলা হলো আমি ককটেল মারছি, বাইতুল মোকাররমের উত্তর গেটে আমি ককটেল মারছি, এটা মামলা। মামলা হলো মামলা করছে। আমি পুলিশে বললাম ককটেল মারার মামলা, তারিখে তো আমি দেশে ছিলাম না, বসেছিলাম কাজে বুঝলি। এটা পুলিশে ছিলাম, তাই আমরা ধরছেন কে মামলা? উপরের নির্দেশ, উপরের নির্দেশে ধরছে, রিমান্ড করছে, পিক মনে করে মাইন দেয়। নির্দেশ ভালো পুলিশ আছে, লাঠি মারবো, কিন্তু দরজা বন্ধ করছে না, শাসন করবো। দরজা বন্ধ করছি মারার লেগে না, চুপি চুপি আপনার কাছে মার চেয়ে লেগে হাতটা ঘুরে ঘুরে দিয়ে উস্তাদ জি হাতটা বাংলা কিন্তু পুলিশ যত বাড়বে, বাহিনী যত বাড়বে, তত বেশি নৈরাজ্য আসবে। আল্লাহ রাসূল 1000 বছর আগে এগুলো বলে গেছেন। আল্লাহ রাসূল বলেন একটা সময় আসবে যখন বিচার বিভাগ বিক্রি হয়ে যাবে। বিচার বিভাগ বেচা কেনা হবে, অর্থাৎ বিচার টাকার পাওয়ারে বিচার হবে, ক্ষমতার পাওয়ারে বিচার হবে, ইনসাফের আর আদালতের বিচার থাকবে না, ন্যায় বিচার থাকবে না। আল্লাহ রাসূল বলেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যদি মরা থাকে তাহলে মরবি, কারণ ন্যায় বিচার প্রতিষ্ঠা না হলে এমন জীবিত থাকার চেয়ে মরা হবে। ন্যায় বিচার যদি না থাকে তাহলে নির্দোষ মানুষদেরকেও ফাঁসি দিয়ে দিবে। ন্যায় বিচার না থাকলে আইনদেরকে জেলখানায় বন্দী করে ফেলবে, দাবি তুমি দেখলে জঙ্গি বানায় সাজায় নিয়ে যাবে। ন্যায় বিচার না থাকলে বিচারপতি নীতির কথা বন্ধ করে দিয়ে হুকুমের গোলাম হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য মর্যাদা দরকার, কিন্তু জমিনের বিচার জমিনে চলতে পারে না। আল্লাহ রাসূল বলেন
এটা সমাজ আপনি যখন রক্ত সস্তা হয়ে যাবে, তোমরা রক্তের দাম প্রতিষ্ঠা করবে না। এক ফোঁটা রক্তের দাম আছে, মুসলমানের গায়ের রক্তের অনেক দাম। মুসলমানের গায়ের রক্তের এত দাম, এক ফোঁটা রক্তের মূল্য পরিশোধ করা সম্ভব নয়। এখানে মুসলমানের জান মালের পাহাড়ের ইবাদত রাখা হয়েছে। মুসলমানের গায়ের রক্তের অনেক দাম আছে। দুইটা ফোঁটা আল্লাহর কাছে দামি, একটা ফোঁটা রক্তের ফোঁটা, একটা ফোঁটা মানুষের চোখের পানি ফোঁটা। মানুষের গায়ের রক্ত যদি মশার রক্তের মতো কম দামি হয়ে যায়, তখন কেনই খুন খাওয়াই হবে? এরকম সস্তা রক্ত যদি হয়, দেশে শান্তি থাকবে না। নবী বলে, জীবন দিয়ে হলেও রক্তের দাম করাও, রক্তকে সস্তা হইতে দিবে না। আপনারা 90-এর দশকে একটু ফিরে যান, আর এই 24 সালে এখন কি হলো সেটা একটু দেখেন। 90 সালে স্বৈরাচার, নির্বাচন, গণতন্ত্র মুক্তি পায়, এই কথা বললে মানুষ মরছে মাত্র একটা, নূর মোহাম্মদ। একটা মানুষের রক্তের দাম এত ছিল যে এর সাথে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। নূর মোহাম্মদের দাম এত ছিল, আর এখন হাজার হাজার নূর মোহাম্মদ মরে যায়, কিন্তু জালিমের জুলুম বন্ধ হয় না, রক্ত সস্তা হয়ে গেছে। শুধু আলিমের গায়ের রক্তের মূল্য কমে নাই, বিডিআরের গায়ের রক্তের মূল্য কমেছে, পুলিশের গায়ের রক্তের মূল্য কমেছে, বাহিনীর গায়ের রক্তের মূল্য কমেছে, জনপ্রতিনিধির গায়ের রক্তের মূল্য নষ্ট হয়ে গেছে। এখন যে প্রতিনিধিকে গুম করে আয়না ধরে তাকে শেষ করে দেওয়া হয়, তার জীবনের মূল্য নেই। আল্লাহর রাসূল বলেন, এমন কি হতে দিবা না, সমাজ এমন একটা আসবে যখন বন্ধনের মূল্য নষ্ট হয়ে যাবে। দেখেন না, এখন রাজনীতি সম্পর্কের মূল্য আছে, কিন্তু আত্মীয়তার বন্ধনের মূল্য নেই। একবার আওয়ামী লীগ করা, একবার বিএনপি করা, একটা দুশ্মন হয়ে যায়। তারা রক্তের বন্ধনকে মূল্যায়ন করে না। এবং সমাজে জীবিত থাকা কিন্তু মারা হয়। অর্থাৎ যে সমাজে কোরআনের মূল্য নষ্ট হয়, যে সমাজে বন্ধনের মূল্য নষ্ট হয়, যে সমাজে রক্তের মূল্য নষ্ট হয়, যে সমাজের বিচার বেচাকেনা হয়, যে সমাজে দুষ্টরা হুকুমত চালায়, এমন সমাজে বেঁচে থাকার থেকে মারা হয়। যদি কেউ কালিমার উপরে অটল থেকে ইমানে মৃত্যু যদি সে আলিঙ্গন করতে চায়, তাহলে ইমানি মরণের পরিবেশ তাকে করতে হবে। জমিনে পরিবেশ রাখবেন মদে, আর বলবেন মদ খাস না। জমিনে পরিবেশ রাখবেন জেনার, আর বলবেন জেনা করিস না। জমিনে পরিবেশ রাখবেন চুরি, ডাকাতি, জুলুমে, আর বলবেন চুরি ডাকাতি করিস না। এটা হবে না। এখানে এই মুসলিম সমাজে শান্তি আর শৃঙ্খলার জন্য আমার খেলাফত মিনহা ইল্লুল্লাহ দরকার। ঠিক কি হবে? তন্ত্রমন্ত্রের দিন শেষ, মতবাদের দিন শেষ। আমার কোরআন সুন্নাহর বিধান দরকার জাতির শান্তির উপর। সুতরাং আগামী সময়ে ক্ষমতায় যাদের বসাইবা, নিজে সিনা বসাইবা। কারে ভোট দিবা তা বলবো না, তবে এটা অবশ্যই বলবো, তাকে ভোট দিবা না যে কাপিয়ান সে কাপিয়ার বলে না, তাকে ভোট দিবা না যে নাস্তিকের বিচার চায় না, তাকে ভোট দিবা না যে ইসলামের মূল্য দেয় না, তাকে ভোট দিবা না যে অপরাধীর সঠিক ইনসাফের শাস্তি হুকুমতে কায়েম করতে চায় না,
আদায় করা একদিনের নয়, 2 দিনের নয়, মেহনতের বিষয়। তাই আজকে ইনশাআল্লাহ আগামীকালকে দেশের যত রহমানি করতে আসবে, একজন কমপক্ষে 100 জনকে দাওয়াত দিয়ে এই মজমায় নিয়ে আসার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে। আমি আমার কথা যেটা বুঝাই না, মরতে হইব, কিন্তু ঈমান নিয়ে মরলে জান্নাত পাওয়া যাবে। পরিবেশ খারাপ থাকলে তুমি ঈমান নিয়ে মরতে পারবে না। আল্লাহ রাসূল বলেন পরিবেশ ঈমানের মরণ মরার পরিবেশ করো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আজকে প্রথম রজনী আপনাদেরকে আগামীকালকে বৃহৎ আয়োজনকে সফল করার দাওয়াত জানিয়ে আজকের মতো এবছরের মতো আমার আলোচনা এখানে ইতি টানবো। সবাই ইস্তেগফার করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন দিন নবী মহাসম্মেলনের আজকের প্রথম রজনী, প্রথম শীত তোমার বান্দারা বসে আছে। প্রধান অতিথি লম্বা সময় বসে কথা শুনছি। আল্লাহ ওহিদুজ্জামান আন্দোলন সাহেব অসুস্থ দেখে পাশে বসে রয়েছে, এলাকার আমরা বসে রয়েছে। মা নারী প্যান্ডেলে একত্রিত, নারীদের প্যান্ডেলে নারীরা বয়ান শুনেছে। ইয়া আল্লাহ, এখানে তোমার গোলামেরা একত্রিত, কিছু কথা তোমার বান্দাদেরকে হিদায়াতি আলোচনায় কান দিয়েছি। রব্বুল আলামিন আল্লাহ যা কিছু বলা হয়েছে, ইয়া আল্লাহ এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। রব্বুল আলামিন ভিক্ষুকের মতো দুইটা হাত বানায় ধরেছি, মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, নিজের হাতে নিজের মা অনেকে কবরে রেখেছে, নিজের হাতে নিজের বাপ অনেকে কবরে রেখেছে। ইয়া আল্লাহ যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে চলে গেছে, ইয়া আল্লাহ তাদের আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। এলাকার কত মুর্দাগান কবরে ঘুমায় রয়েছে, আল্লাহ তাদের কবরের ভেতরে ইয়া আল্লাহ তুমি আযাব করো না, তাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। এই মসজিদ কমিটির সভাপতি, মাদ্রাসার সভাপতি, এলাকার গুণীজন যারা রয়েছে সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ পুরা মানুষ যারা আছে এদের আবু বকর বানায় দাও আল্লাহ। যুবকগুলোর জন্য আমি তোমার কাছে আমানত দিয়ে দিলাম, যৌবনের গুনাহ থেকে ওদেরকে তুমি রক্ষা করো। পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতিমা খাদিজা বানায় দাও, বাচ্চাদেরকে মাআজ মুহাদ্দিস বানায় দাও, এলাকায় সুন্নতের হায়াত চালু করে দাও, হার কিসমের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করো। এই মসজিদ মাদ্রাসাকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। এই মুহূর্তে আমাদের সালাত প্যারা নবীর রওজা থেকে পৌঁছে দাও আল্লাহ। তাদের যারা বসে রয়েছেন বিশেষভাবে আন্দোলন সাহেবকে কবুল করো আল্লাহ। এলাকাবাসীর খেদমত করার তৌফিক দান করো আল্লাহ। সাইদুর রহমান সাহিব ভাইয়ের ব্যবসায় বরকত দান করো আল্লাহ। মুরব্বিদের খেদমত করার তৌফিক দান করো, মওত পর্যন্ত দ্বীনের কাজ করার তৌফিক দান করো। এই জমির মানুষের শৃঙ্খলা রক্ষায়, জমির মানুষের শান্তি রক্ষায় ইয়া আল্লাহ, সামাজিক রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের তৌফিক তুমি দান করো। মওত পর্যন্ত সাদাকা জারিয়া আমল বেশি করার তৌফিক দান করো। যেদিন ডাক দিবা নবীর খাঁটি উম্মত হিসেবে ডাক দিও আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা যারা এখানে বসেছি আমাদের আওলাদদেরকে কবুল মঞ্জুর করে নাও, ওদেরকে নেককার পরহেজগার বানায় দাও ইয়া আল্লাহ। আমাদের বংশের ভিতরে বেনামাজি পাঠাইবে না, আমাদের বংশের ভিতরে বেঈমান পাঠাইবে না ইয়া আল্লাহ। আমাদের বংশের প্রত্যেকটা সন্তানকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আয় রাব্বুল আলামিন, আয় আল্লাহ, আমরা যারা হাত তুলছি আমাদের সকলকে বাইতুল্লাহ রাসূলের রওজার জিয়ারত নসিব করে দাও আল্লাহ।
আমাদের সকলের রিজকে হালালের ভিতরে বারাকা দান করুন আল্লাহ। মওত পর্যন্ত সুস্থ নেক হায়াত তুমি আমাদের দান করো। প্রতি বছরের সম্মেলনকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। যত কল্যাণ মঙ্গল সব দাও, অকল্যাণ আর অমঙ্গল হতে আমাদের বাঁচাও। ফিলিস্তিনের মুসলমান